একজন নারীর মাসিককালীন সময়টায় সে কি ধরনের খাবার গ্রহণ করবে বা কি ধরনের ভিটামিন সেই সময়টায় গ্রহণ করবে? মাসিককালীন সময়ে খাদ্যের অবশ্যই অনেক ভূমিকা রয়েছে। যেমন এই সময়ে রক্ত স্বল্পতা প্রিভেন্টেশন করার জন্য আয়রন জাতীয় খাবার সে খেতে পারে। আয়রন জাতীয় খাবারের মধ্যে সে ডিম, কলিজা, তারপরে হচ্ছে ভিটামিন সি জাতীয় ফ্রুটস, তারপরে হচ্ছে বাদাম, এগুলো খেতে পারে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো দরকার হয়। অনেক সময় পেটের অস্বস্তি দূর করার জন্য অনেক সময় আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো খেতে বলি, যেমন স্যামন মাছ, তারপর কড লিভার অয়েল, এগুলাতে ভিটামিন সি জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার থাকে। এছাড়া তার মেন্টাল হেলথের জন্য আমরা বলি যে ভিটামিন বি, তারপর হচ্ছে ভিটামিন সি, এইসব জাতীয় খাবার খাওয়ার জন্য। আর তার যে পিরিয়ড হয় তখন সে কিছুটা দুর্বল হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য আমরা বলি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লো ফ্যাট ক্যালোরি জাতীয় খাবার খাওয়ার জন্য। পিরিয়ড শুরুর আগে মানে পরিবারের পক্ষ থেকে একজন মেয়েকে বা একজন যদি সন্তানকে আমি ধরি, সেটা হতে পারে মেয়ে কিংবা ছেলে, একজন সন্তানকে আসলে কিভাবে শিক্ষিত করা দরকার এই পিরিয়ড শুরুর আগেই? আচ্ছা, একটা মেয়ের যখন পিরিয়ড শুরু হয় তখন সে বেশ ভয় বা উদ্বেগের মধ্যে থাকে। সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা তার প্রতি যদি সহানুভূতিশীল হয়, তার প্রতি যদি সদয় হয়, তাহলে মেয়েটার মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। সেক্ষেত্রে মেয়েটার যখন ছোট থাকবে, অর্থাৎ তার বয়স যখন 9 থেকে 11 বছর, তখনই তাকে উচিত মাসিক সম্পর্কে জানানো। সহজ ভাষায় বলতে গেলে সে এভাবে বলবে যে তোমার এরকম মেয়েদের প্রতি মাসে একটা মাসিক হতে পারে, প্রতি মাসে রক্তপাত হয়, কাজে এটাকে নিয়ে ভয়ের কিছু নেই। তারপরে তার স্কুল কলেজে তার যদি প্রথমবার মাসিক হয়, সেক্ষেত্রে টিচারদের বা তার বন্ধুদের উচিত তার প্রতি সহানুভূতিশীল হওয়া, তাকে সাপোর্ট করা। এছাড়া তাকে পরিচ্ছন্নতা সম্পর্কে, মাসিকের সময় যে হাইজিন মেনটেন করতে হবে সেটা বিষয়ে তাকে সচেতন করা উচিত। সেক্ষেত্রে সে কি স্যানিটারি প্যাড ইউজ করবে, কিভাবে ইউজ করবে, কত ফ্রিকোয়েন্টলি সে প্যাডটা চেঞ্জ করবে। তারপরে হচ্ছে তাকে তার পার্সোনাল হাইজিন মেনটেন করা, তার হচ্ছে ক্লিন থাকা, আন্ডারগার্মেন্টস ক্লিন করা। তারপরে তার মেন্টাল সাপোর্ট দরকার, তার খাদ্যাভ্যাস কীভাবে, সে পুষ্টিকর খাবার খেতে হবে সেই ব্যাপারেও তাকে সচেতন করা দরকার। জি, আরেকটা বিষয় জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে বা সন্তান জন্মদানের পরে মাসিকে একটা অনিয়মিত একটা পিরিয়ড চলে, সেটা আসলে কতটা স্বাভাবিক? আচ্ছা, বিয়ের পর অনেক সময় মেয়েদের হঠাৎ করে একটা নতুন পরিবেশে যায়, তার মধ্যে তখন স্ট্রেস কাজ করে। এই স্ট্রেসের জন্য মাসিক অনিয়মিত হতে পারে। এছাড়া মেয়েটার যদি পিসিওস থাকে বা যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার হতে পারে মাসিকের ইরেগুলারিটি হতে পারে। আর সন্তান জন্মদানের পরে অনেক সময় যেটা হয়, মা হচ্ছে ল্যাকটেটিং পিরিয়ড থাকে, মা বাচ্চাকে ল্যাকটেশন পিরিয়ডে থাকে, সে কারণেও আসলে একটা অস্বাভাবিকতা আসতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেবার জন্য। ধন্যবাদ।